আপনি যদি ফেসবুকের নাম পরিবর্তন করতে চান তাহলে আজকের ডেটে যেমনভাবে করলে সবথেকে পারফেক্ট হবে এবং মনে রাখতে হবে যে 60 দিনের মধ্যে একবার অর্থাৎ কিছু নতুন চেঞ্জ এসেছে সেগুলো নিয়েই আজকের ভিডিও এবং পারফেক্টভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম পরিবর্তন করতে পারবেন। তো চলুন সেটা দেখে নিই কীভাবে করবেন। আপনি প্রথমে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার কারণ আছে, কারণ হচ্ছে দেখুন আমি অলরেডি ফেসবুকটা ওপেন করে রেখেছি, বাট আপনি যে কাজটা করবেন আপনি সার্চের এখানে আসবেন, উপরে যে সার্চ অপশান রয়েছে এখানে লিখে দেবেন ফেসবুক। ফেসবুক লিখে দিয়ে একবার দেখে নেবেন যে এখানে আপডেট আছে কি। যদি আপডেট অপশান এখানে ওপেন না হয়ে আপডেট অপশান আসে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেল, এবার ওপেন করে নিন। ওপেন করার পর ইন্টারফেসে আপনি অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে উপরের এখানে যে 3 লাইন রয়েছে এই 3 লাইন আপনি নাও পেতে পারেন। যদি এখানে পান খুব ভালো, এখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। যদি এখানে না পান তাহলে আপনার যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন। আসলে এখানে দেখুন নিচে এই যে ছবির ভেতরে এখানে 3টে লাইন দেখতে পাবেন। যদি এটাও না পান তাহলেও কোনো সমস্যা নেই, আপনি এখানে যে উপরে নোটিফিকেশান অপশান রয়েছে এই নোটিফিকেশান এখানে যখন আসবেন দেখুন নোটিফিকেশানের সামনেই 3 লাইন রয়েছে, এই 3 লাইনের এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপডেটের পর এই প্রবলেমটা সব থেকে বেশি আসছে, ওই জন্য আমি 3টে উপায় দেখিয়ে দিলাম। এখানে আসার পর আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আপনি ক্লিক করবেন উপরে দেখুন আবার আপনি সেটিং পাবেন। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন, পরের স্টেপে যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এবং কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও, নেক্সট কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান। তো এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার অপশান রয়েছে, এর ভেতরে যখন আপনি প্রবেশ করবেন এখানে দেখুন এই যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও কিন্তু 2 ধরনের অপশান আপনি পাবেন, আপনাকে দুটোই দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কনফিউশন আপনার না হতে হয়। এখানে দেখুন যে নামে আপনি চেঞ্জ করবেন তার ফেসবুক অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন নেম রয়েছে, এই নেমের এখানে যখন আপনি আসবেন এসে দেখুন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই 3টে নাম আলাদা রয়েছে। এরকম ফরম্যাট যদি আপনার আসে তাহলে আপনি এখানে ফার্স্ট নেম যেটা করতে চান এখান থেকে চেঞ্জ করে সেটা করতে পারেন, ঠিক আছে। এবং মিডিল নেম যদি দিতে চান এবং সারনেম যদি দিতে চান দিতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন যাই করুন না কেন মনে রাখবেন একবারই চান্স পাবেন 60 দিনের মধ্যে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে আগামী 60 দিনের মধ্যে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আবার এখান থেকে আমি বেরিয়ে আসছি, কেন বেরিয়ে আসছি তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে দেখুন আমি আর একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ওপেন করছি এবং নামের এখানে আসছি তখন দেখুন এখানে কিন্তু শুধুমাত্র নেমের অপশানটাই রয়েছে, কোনো ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম কিছু নেই। সেক্ষেত্রে আপনি চিন্তার কিছু করবেন না, যে নামটা আপনি চেঞ্জ করতে চান সেই নামটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে, যে কেমনভাবে আপনি দিতে চান সেটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখুন নিচে এই যে সেভ অপশান আসছে, এই সেভের এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন নেম আপডেট সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ কি একবারই কিন্তু নাম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে একটু বুঝে নেওয়ার দরকার আছে, যখন আপনি এই জায়গাটা এসে নেম চেঞ্জের এখানে এসে এরকম 3টে অপশান পাবেন, তখন যখন নামটা চেঞ্জ করবেন এই যে রিভিউ চেঞ্জের অপশানে এসে আপনি দেখতে পাবেন একবার আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি প্রথমে আপনার নাম তারপর টাইটেল রাখতে চান নাকি আগে টাইটেল তারপর নাম রাখতে চান, যেটাই আপনি চাইবেন সেটাই আপনি করে দেবেন। করে দেওয়ার পর সেভ করবেন, দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। একটাই কথা, 60 দিনের মধ্যে কিন্তু সেকেন্ড বার আপনি সেটা করতে পারবেন না। কাজেই এই যে নামের স্পেলিং সব থেকে ভালো হয় আপনার গভর্নমেন্ট ডকুমেন্টসে যে নামটা রয়েছে আপনি সেই একই নাম একই স্পেলিং অর্থাৎ বানানগুলো একই রাখুন, কারণ আজকের ডেটে বিভিন্ন রকম যে জটিলতা আসে ফেসবুকে সেটা কিন্তু ভবিষ্যতে আপনাকে ভোগ করতে হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।